এখন আবার কে পটল তুললো? এখনো আগুন নেভেনি দেখছি। উফ, গরমটাও পড়েছে আজ। গাটা ঘেমে প্যাচ প্যাচ করছে। জলে গাটা ডোবাতে পারলে বাঁচি। ও বাবা, শান্তি, গাটা ঠান্ডা হলো। আহ, কি আরাম! সারাদিন রোদে পুড়ে কাজ করে এরকম ঠান্ডা জলে স্নান করতে কার না ভালো লাগে। বাপরে, কি একটা যেন পায়ের ভিতর দিয়ে চলে গেল। কই, কিছু তো নেই। কোনো বড় মাছ হবে বোধহয়। কি হলো? এইখানে তো কেউ নেই। মনে হলো কেউ ছিল। না 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 না, এবারে বাড়ি যাই। বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! ভূত আমাকে মেরে ফেললো! বাঁচাও! শ্মশানের পাশে এই পুকুরটায় বেশ কয়েক মাস ধরে অদ্ভুত ভুতুড়ে কার্যকলাপ মানুষ খেয়াল করছে, কিন্তু কেউ কোনোদিন চোখে দেখেনি। আর যারা যারা দেখেছে তারা আর কেউ বেঁচে নেই। গোবিন্দ এই পেঁচিগঞ্জ গ্রামের সামান্য এক ভাগ চাষি। মাঠের চাষবাস শেষ করে সে বাড়ি ফিরছিল, আর এই সন্ধেবেলা পুকুরে স্নান করতে নেমেই তার সর্বনাশ হল। পুকুরের তলা থেকে কেউ যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে তাকে। প্রাণপণ চেষ্টা করছে গোবিন্দ পুকুর পাড়ে উঠে আসার। সেই ভূত কিংবা পিশাচ গোবিন্দকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করছে। বাঁচার ইচ্ছায় চেঁচাচ্ছে গোবিন্দ। আশপাশে কেউ কোথাও নেই, শুধু শ্মশান থেকে ভেসে আসছে মরা পোড়ানোর শব্দ।